সরাসরি হুমায়ুন কবিরের কাছে চলে যাব। হুমায়ুন, একটা কথা বলুন, গত সপ্তাহে এই অনুষ্ঠানে যখন বসেছিলেন তখন ভেবেছিলেন যে এই মসজিদের আবেগে এত মানুষ, কেউ ওই ইট ভাটার ইট মাথায় করে, কেউ টাকার বস্তা নিয়ে কাতারে কাতারে শিলান্যাসে হাজির হয়ে যাবেন, এবং যে টাকা গুনতে গিয়ে, আমি জানি না সংখ্যাটা আপনি বলতে পারবেন এখন কত বেড়েছে, 48 ঘন্টায় 2.5 কোটি গুনে উঠতে পারবেন আপনার লোকজনেরা? এখনো পর্যন্ত কত গুনতে পারলেন? নমস্কার। নমস্কার সুমনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি এতটা প্রত্যাশা করিনি। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, 6ই ডিসেম্বর 2025, তখন আমার এটুকুই ইচ্ছা ছিল, বা বাবরি মসজিদ প্রতিষ্ঠিত ছিল ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক জায়গাতে। সেটা যখন 1992 সালের 6ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাওজি, এবং দিনের আলোতে কিছু কর সেবকরা, মুরলীমোহন যোশী এবং এল.কে. আদবানিজির মদতে সেই কর সেবকরা, না সেই ইতিহাস আমরা জানি, কিন্তু আমি বলছি আপনি তো মানে নিজে কি ইতিহাসে নাম তুলতে এই উদ্যোগটা নিলেন, যে ওই ইতিহাসের সমান্তরাল ইতিহাস আপনি মুর্শিদাবাদের ইতিহাসে নিজের নামটা প্রতিষ্ঠিত করবেন? আমি এইরকম কিছু ভাবিনি যে আমার নাম ইতিহাসে তুলতে হবে, বা আমার নাম ইতিহাসে উঠে যাবে, বা এত পরিমাণ আর্থিক সাহায্য, বা এত ইট পাথর বালি সিমেন্ট রড, এত তাড়াতাড়ি মানুষ এত আবেগপ্রবণ হয়ে আমার ডাকে সাড়া দিয়ে এইভাবে যে গোটা রাজ্য থেকে, এমনকি রাজ্যের বাইরে ঝাড়খণ্ড অন্যান্য জায়গা থেকেও এইভাবে আর্থিক সাহায্য আসবে, এমনকি আমার কাছে লাগাতার গত দুদিনে কাতার, সৌদি আরব, বাংলাদেশ এসব থেকেও ফোনে যোগাযোগ করা হয়েছে ব্যাংকের টাকা ঢোকানোর জন্য। কিন্তু ব্যাংকের ম্যানেজার বা চিফ ম্যানেজার এসবিআইয়ের সঙ্গে আজকে বিকেল 5টার সময় আমি কথা বলেছি, তাতে ওনারা বলছে কালকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমার ওই যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হিসাবে।